আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চপ রেসিপি। ভিন্ন স্বাদে এই আলুর চপটা কিন্তু একবার খেলে মুখে লেগেই থাকবে। এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম, ২ পিস ব্রেড। এরপরে এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে খুব সুন্দর মতো গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে ভেঙে নিতে পারেন অথবা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি ২টা আলু সিদ্ধ করে নিয়েছি, এটাও গ্রেট করে নেব। এটা গ্রেট করার ফলে এটা খুব মসৃণ হবে, ডোটা খুব মসৃণ হবে এবং স্মুথ হবে, যেটা হাত দিয়ে ভাঙলে ভেতরে হয়তো লাঞ্চ থেকে যেতে পারে। তো ডিমটা আর আলুটা খুব ভালো মতো গ্রেট করা হয়ে গেলে ব্রেডটাকে আমি সুন্দর মতো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিব। হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলুর চপ রেসিপি শেয়ার করছি। এখানে আমি একটা পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেবো নুন স্বাদ মতো। এরপর দিয়ে দেবো কাঁচামরিচের কুচি, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচি। এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো মেখে নিতে হবে হাতের সাহায্যে। প্রতিটা রেসিপির ক্ষেত্রেই আমি কিন্তু আপনাদেরকে বলে রাখি যে যে ধরনের ডোগুলো আপনারা বানাবেন, ডোগুলো কিন্তু অবশ্যই হাতের সাহায্যে ম্যাশ করবেন, এতে ডোটা অনেক স্মুথ এবং সুন্দর হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এখন হাতে তেল মেখে নিয়ে আলুর চপগুলোকে সুন্দরভাবে শেপ দিয়ে নেব। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন, এর মধ্যে বরিশাল থেকে কমেন্ট করেছেন যারা আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য। সবগুলো বানানো হয়ে গেলে এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব। ডিমটার মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নেব। এটা একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে আলুর চপগুলো ময়দার মধ্যে চুবিয়ে খুব ভালো মতো ডিমের মধ্যে করে চুবিয়ে নেব। ময়দার মধ্যে শুকনো হাত দিয়ে খুব ভালো মতো কোট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ডিমের মধ্যে, আবারও ডিমের মধ্যে এটাকে আমি চুবিয়ে নিয়ে দিয়ে দিব এইটাকে ব্রেড গ্রামের মধ্যে। এটা খুব হাতের সাহায্যে ভালো মতো লাগিয়ে নিতে হবে। এই চপটা কিন্তু আপনার ফ্রিজে রেখে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারেন। আসছেই রমজান মাস, তো এভাবে আলুর চপ বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, যাতে রমজান মাসে খুব একটা ঝামেলা না হয়। এখন এগুলোকে একটা প্যানে গরম করে তেল গরম করে নিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে খুব লো হিটে খুব ভালো মতো ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে। দেখতেই পাচ্ছেন চপগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। এমন সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই কিন্তু ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এনাফ ফ্রেন্ডস বিডি কিচেনের সাথেই থাকবেন। এ ধরনের মজাদার এবং ইজি রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা প্লেটের উপর উঠিয়ে নেব। উঠিয়ে কিন্তু গরম গরম খেতে কি যে মজা এই চপটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।